ইরানি ভূখণ্ডের উপর ফের কোনো হামলা হলে ইসরায়েলি ভূখণ্ড নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার 23 এপ্রিল পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। ইব্রাহিম রাইসি বলেন, যদি ইসরায়েল আবারও ইরানের উপর হামলা করে তাহলে ইসরায়েল নামে দেশ আর অবশিষ্ট থাকবে না। রাইসি এদিন আরও বলেন, ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে এবং ইসরায়েলের শাসনের কিছু অবশিষ্ট থাকবে কিনা তার ঠিক নেই। ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে রক্ষা করার বিষয়ে ইরান ও পাকিস্তানের একই দৃষ্টিভঙ্গি রয়েছে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এর জেরে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। দেশটির ইস্পাহানে পরমাণু স্থাপনার রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়। এছাড়া ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। পরবর্তীতে ইসরায়েলের একটি সূত্র জানায়, তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইসরায়েলি কর্তৃপক্ষ।